বিশ্বাস করে যে মানুষটা টাকা দিল, সবশেষে কি দেখা গেল জানেন? তার হাতটাই শূন্য। হুম। একজন মানুষ সারা জীবন কষ্ট করে টাকা জমালেন, না না নিজের জন্য জমায়নি, তার পরিবারের মানুষের জন্য। খুব ছোট্ট একটা ব্যবসা করতেন, তার খুব একটা আয় ছিল না, বাট তারপরেও তার মধ্যে থেকেই সে কিছু কিছু টাকা জমাতেন। হঠাৎ করে একদিন তার পরিচিত খুব কাছের মানুষ একজন এসে বলল, ভাই আমাকে একটু সাহায্য করেন প্লিজ, আমি খুব বিপদে পড়েছি, এই সমস্যা, আমি কয়েক মাসের মধ্যে আপনার সব টাকা আপনাকে ফেরত দিয়ে দেব। লোকটি প্রথমেই তাকে দিতে চায়নি, তবে অনেক কিছু ভেবে কি মনে হয়ে লোকটি তার পরিচিত মানুষটাকে তার জমানো টাকা থেকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন, কারণ তিনি ওই মানুষটাকে বিশ্বাস করেছিলেন। কিন্তু যখন টাকা ফেরত নেওয়ার সময় এলো, টাকা ফেরত চাইতেই শুরু হয়ে গেল নানা ধরনের অজুহাত। এখন ব্যবসায় একটু সমস্যা চলছে ভাই, আগামী মাসে দেই, আগামী মাসে আসলে বলে আর একটু সময় দেন না ভাই, এত তাড়াহুড়ো করছেন কেন, দিয়ে দিচ্ছি। এভাবেই মাসের পর মাস সময় যেতে লাগলো। শেষ পর্যন্ত সেই মানুষটি বুঝতে পারলেন তিনি শুধু টাকাই নয়, তার মূল্যবান বিশ্বাসটুকুও হারিয়েছেন। সব থেকে কষ্টের বিষয়টা কি জানেন? তিনি যাকে বিশ্বাস করেছিলেন সে হয়তো টাকা হারানোর কষ্টটা বুঝতে পেরেছে, কিন্তু বিশ্বাস হারালে যে কতটা কষ্ট এই বুকে লাগে সেটা তিনি হয়তো কখনো বুঝতে পারেনি, আর পারবেও না। এই যে ঘটনাটা শুনলেন, এই ঘটনাটা কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক বড় একটা শিক্ষা দেয়। সেটা কি বলেন তো? ভালো মানুষ হওয়া আর অন্ধবিশ্বাস করা, এই দুটো এক জিনিস নয়। আপনি ভালো মানুষ হন ঠিক আছে, কিন্তু আপনি অন্ধবিশ্বাস যদি কাউকে করেন তাহলে আপনি ঠকবেন। তাই আপনি ভালো মানুষ হন, কিন্তু অন্ধবিশ্বাস কাউকে করবেন না। আপনি কাউকে সাহায্য করতে চান, অবশ্যই করবেন, কিন্তু আপনার নিজের স্বার্থ, আপনার নিজের সীমাবদ্ধতা আপনি তো বুঝছেন, আপনার সাধ্যের বাইরে গিয়ে আপনি কখনো কাউকে সাহায্য করবেন না। আপনি আপনার পরিবারের জন্য যে টাকা জমিয়ে রেখেছেন সেই টাকা তুলে দিয়ে আপনার কাউকে সাহায্য করে বড় নামে দেখাইতে হবে না, এইটা করা যাবে না। আর সেই দিন নাই রে ভাই যে আপনি মুখে মুখে কথা সেরে ফেলবেন। আগের একটা যুগ ছিল না, আমাদের দেখা গেছে যে আমাদের দাদার সময় আর কি, আমার দাদারা কি করতো যে ভাইয়ে ভাইয়েরা ওই যে থাকে না যে তুই আমার ওইটুকু জমি খেয়ে খেয়ে আরাম করে থাক, আমি এইটুকু খাচ্ছি, মুখে মুখে আওয়াজ বদল নাকি এরকম একটা শব্দ তারা বলতো। তো তুই ওটুকু খা আমি এটুকু খাই, বা অমুক ওইটুকু খা, এরকম করে চলতেছে। কিন্তু বর্তমানে এসে কি হচ্ছে, সেখানে কিন্তু ঝামেলাটা পেকে যাচ্ছে, কারণ সে আগের জামানা এখন আর নাই ভাই। তাই আপনি বড় কোনো অ্যামাউন্টের টাকা শুধু মুখে মুখে কথা বলে কাউকে দিবেন না, অবশ্যই কোনো দলিল পত্র রাখবেন, কোনো ডকুমেন্ট রাখবেন। অনেক সময় অনেক কাছের মানুষ এসে না আবেগের সুযোগটা নিতে চায়, কেউ কান্নার গল্প করে, কেউ বিপদের গল্প করে, কেউ বন্ধুত্বের কথা বলে, সেই সুযোগটা দিবেন না। বাস্তব জীবনে কিছু বিষয় আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে বিশ্বাস একভাবে করা যায় না। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে সচেতন হওয়াটা খুবই জরুরি, কারণ একটা টাকা উপার্জন করতে মাথার ঘাম ছুটে যায়। আর সব থেকে জরুরি বিষয় যেটা, নিজের জমানোর সঞ্চয় আবেগের বশে কখনো কাউকে দিয়ে দেবেন না। আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি মানুষকে সাহায্য করতে চান, সাহায্য করুন, কিন্তু নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে নয়। সচেতন হয়ে যান, আবেগ দিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। একটা কথা কি জানেন, মানুষের জীবনে কিন্তু সবসময় টাকার ক্ষতিটাই বড় হয় না, বিশ্বাস হারালে যে ক্ষতিটা হয় এই ক্ষতিটা মানুষ অনেক সময় আর পূরণ করতে পারে না। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।